মুসলমান অধ্যুষিত কাশ্মীর ভারতের না পাকিস্তানের না স্বাধীন থাকা উচিত এই প্রশ্ন নিয়ে ৭৫ বছর ধরেই চলছে বিতর্ক। এর মধ্যে ভারত নিয়ন্ত্রিত এলাকায় সহিংসতা নিয়মিত বিষয়। অন্যদিকে পাকিস্তানের অভিযোগ ভারত সেখানে জবরদস্তি শাসন কায়েম করেছে, আর স্বাধীনতাকামী কাশ্মীরিরা বছরের পর বছর ধরে চালিয়ে আসছে যুদ্ধ। এমন একটি অঞ্চলে ভারত এবার আয়োজন করেছে বিশ্বের শক্তিশালী ২০টি অর্থনীতির দেশ নিয়ে জোট G20 বৈঠক। আন্তর্জাতিক স্তরে সমালোচনার মধ্যেও কেন ভারত শ্রীনগরে এই বৈঠক করার সিদ্ধান্ত নিল? ৩০টি প্রদেশ নিয়ে গঠিত বিশাল ভারতে আর কি কোনো জায়গা ছিল না? ৩ দিনের এই বৈঠক নিয়ে এসব প্রশ্নই ঘুরছে এখন আন্তর্জাতিক অঙ্গনে। মূলত দেশটি দেখাতে চাচ্ছে শ্রীনগর তথা কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ, যার বৈশ্বিক স্বীকৃতি রয়েছে। এমনকি আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থার বৈঠকও এখানে অনুষ্ঠিত হয়েছে। আর তাই ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার শ্রীনগরে G20 পর্যটন ওয়ার্কিং গ্রুপের এই বৈঠককে সফল করার জন্য পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়েছে। যাবতীয় সমালোচনাকে পাত্তা না দিয়ে ভারত বলছে জোটের প্রেসিডেন্ট দেশ হিসেবে দেশের যে কোনো প্রান্তে G20 বৈঠক আয়োজনের পূর্ণ অধিকার তাদের আছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বার্তা দেওয়া হচ্ছে যে শ্রীনগর তথা কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ এবং এই ভূখণ্ড মোটেই বিতর্কিত নয় এবং নিজেদের ভূমিতে চুল পরিমাণ অধিকারও ছাড়বে না ভারত। এমনিতেই কাশ্মীরে লাখ লাখ সেনা মোতায়েন করা আছে ভারতের। এই সম্মেলনে গেছে আরও সেনা। কাড়ি কাড়ি টাকা খরচ করে করা হচ্ছে সৌন্দর্য বর্ধন। কাশ্মীর ইউনিভার্সিটির ক্যাম্পাসে বৈঠকের সব প্রস্তুতিও সম্পন্ন। কাশ্মীরে এমন আয়োজনের বিরোধিতা করে ভারতকে তুলোধুনো করেছে পাকিস্তান। বিবৃতি দিয়ে বলেছে, কাশ্মীরে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব লঙ্ঘন করেছে। এমনকি সমালোচনা এসেছে জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিশেষ প্রতিনিধি ফার্নান্দো দা ভ্যারেনিসের পক্ষ থেকেও। সামাজিক মাধ্যমে এ নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। একটি পোস্টে লিখেছেন, অনেকেই বলে থাকেন কাশ্মীরে সামরিক দখলদারি চলছে। ভারত সরকার সেটাকেই একটা স্বাভাবিক চেহারা হিসেবে তুলে ধরতে চাইছে। ৪ বছর আগে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক স্বীকৃতি বাতিল করার পর বিরাট সংখ্যায় হিন্দুদের বাইরে থেকে সেখানে এনে জনসংখ্যার স্বাভাবিক চিত্র পাল্টানোর চেষ্টাও চলেছে বলেও মন্তব্য করেন তিনি। পাল্টা উত্তরে জাতিসংঘের বিশেষ দূতকে কড়া জবাব দিয়েছে জাতিসংঘে ভারতের স্থায়ী দূতাবাস। তারা পাল্টা টুইট করে বলেছে, জাতিসংঘের বিশেষ দূত রাজনীতি করছেন এবং তার পদেরও অমর্যাদা করেছেন। ক্ষমতাসীন বিজেপি আরও এক কাঠি সরেশ। নেতারা G20 পরের বৈঠক পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে করার ঘোষণাও দিয়ে রেখেছে। অর্থাৎ তারা বোঝাতে চাইছেন যে কাশ্মীরের আরেক অংশ তাদের দখলেই আসবে, আর কয়েক বছরের মধ্যেই নাকি এমনটা ঘটতে পারে। আন্তর্জাতিক স্তরে সমালোচনা হবে জেনেও কেন ভারত শ্রীনগরে এ বৈঠকের সিদ্ধান্ত নিল, এমন প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও দক্ষিণপন্থী চিন্তাবিদ শুভ্রকমল দত্ত বলেন, আপনি বরং বলুন কেন নেবে না? শ্রীনগরে যে কোনো আন্তর্জাতিক বৈঠক করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে, আর তারা সেটাই করেছে। ডক্টর দত্ত আরও যুক্তি দিচ্ছেন, জাতিসংঘ ভারত শাসিত কাশ্মীরকে আর বিতর্কিত ভূখণ্ড বলে ধরে না। নিরাপত্তা পরিষদ কাশ্মীরে গণভোট সংক্রান্ত যেসব প্রস্তাব নিয়েছিল সেগুলো এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ ওই প্রস্তাবে পুরো কাশ্মীর থেকে যে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল সেটাকেও মানেনি। কিন্তু মানেননি বলে বা সেনা প্রত্যাহার করেননি বলে কি এটা ভারতেরই সম্পত্তি হয়ে গেল? সংবেদনশীল অঞ্চল যেখানে জন্ম থেকেই বাদানুবাদ চলমান, সেখানে কি ভারত যা খুশি করতে পারে? এমন কিছু প্রশ্নের উত্তর ভারত দিচ্ছে না। ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশদের কবল থেকে স্বাধীন হয়, তখন কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। হরি চাইছিলেন স্বাধীন থাকতে বা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু ও গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাইছিল পাকিস্তানে যোগ দিতে। ১৯৪৭ সালের অক্টোবরে পাকিস্তানের পাশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। তবে তার আগেই উপজাতিরা একাংশ দখল করে নেয়। বর্তমান জম্মু কাশ্মীর উপত্যকা ও লাদাখের সমন্বয়ে গঠিত অঞ্চল ভারতের নিয়ন্ত্রণে। পাকিস্তানের নিয়ন্ত্রণে আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান অঞ্চল। পাকিস্তান থেকে চীন উপহার হিসেবে পেয়েছে আকসাই চীন ও ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট অঞ্চল।